আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা ধারাবাহিকভাবে যে দার্স আমাদের চলছে বুলুগুল মারামের তৃতীয় পর্ব, এই তৃতীয় পর্বে আলোচনা হবে আদব অধ্যায়ের তৃতীয় হাদিস। আদব অধ্যায়ের তৃতীয় হাদিস। দ্বিতীয় হাদিসে আমরা কি শিখেছিলাম মনে আছে? দ্বিতীয় হাদিসে আমরা একটি উসুল শিখেছিলাম। সে উসুলটি কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, মুত্তাফাকুন আলাইহি। তো এই হাদিসটি পড়েছিলাম। এখানে কি শিখেছিলাম? যে পার্থিব্য বিষয়ে আপনি আপনার থেকে যারা নিচু স্তরে রয়েছে তাদের দিকে তাকিয়ে দেখবেন, এবং আপনার থেকে যারা উপরে, যাদের টাকা পয়সা, যাদের নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি দিয়েছেন, তাদের দিকে আপনি তাকিয়ে দেখবেন না, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন, যেই নেয়ামত আপনি পেয়েছেন সেটার শুকরিয়া আদায় করতে পারেন। কারণ যেই ব্যক্তি নিজের থেকে ওপরের দিকে যদি তাকাতে শুরু করে, তাহলে তাকে যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত অবজ্ঞা করবে, অবহেলা করবে। তাকে মনে হবে যে আল্লাহ তাআলা তাকে কিছুই দেয়নি। কিন্তু তার থেকে নিম্ন শ্রেণীর যারা নিম্ন শ্রেণীর জীবনযাপন করছে তাদের দিকে যদি তাকিয়ে দেখে, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবে। পক্ষান্তরে দ্বীনি বিষয়ে আমরা কি শিখেছিলাম? যে আমাদের থেকে যারা উঁচু স্তরে, যারা বেশি ইবাদত করে, যাদের আখলাক বেশি সুন্দর, যারা সালাত বেশি আদায় করে, নফল ইবাদত বেশি করে, তাদের দিকে আমরা তাকিয়ে দেখব। যারা বেশি ইলম অর্জন করে তাদের দিকে আমরা তাকিয়ে দেখব। তাহলে আমরা বেশি উন্নত হতে পারবো, নেক থেকে আরও নেক হতে পারবো, সৎ থেকে আরও সৎ হতে পারবো। আজকের হাদিসটি তৃতীয় নম্বর যেটা হাদিস আদব অধ্যায়ের, সেটি কি সম্পর্কে? সেটি হচ্ছে গুনাহ এবং পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি কি উত্তর দিয়েছিলেন? পাপ এবং গুনাহের কি সংজ্ঞা, বা পাপ কাকে বলে বা নেকি কাকে বলে, সে সম্পর্কে হাদিসটি। ওয়ানিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম বীর এবং ইসম। সাধারণভাবে আমরা বীর বলতে বোঝাই নেকি, সৎকর্ম, ভালো কাজ, ভালো আমল। এর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আসছে, পরে আমরা আলোচনা করছি। মানে বীর শব্দ কোন কোন অর্থে ব্যবহার হয়, বা এখান থেকে উদ্দেশ্য বা এর সংজ্ঞা কী, এবং ইসম অর্থাৎ গুনাহ, পুণ্য এবং পাপ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিররু হুসনুল খুলুক। বীর হচ্ছে, নেকি হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্রই হচ্ছে আসল নেকি। উত্তম চরিত্র মানে আখলাকিয়াতের বিষয়গুলো, অর্থাৎ মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষদেরকে কোনো কষ্ট না দেওয়া, মানুষকে সহযোগিতা করা, মানুষের সাথে ভালো ব্যবহার, চলাফেরাতে, কথাতে, সব কিছুতে, এটা হচ্ছে উত্তম চরিত্র সাধারণভাবে, মানে আখলাকিয়াতের যেটা শরীয়তের চ্যাপ্টার রয়েছে। তো এখানে উত্তম চরিত্র, আসলে নেকির কাজ তো অনেক রকম আছে, বীর নেকি সৎকর্ম অনেক রকম আছে, কিন্তু মুখ্য নেকি এবং সবথেকে যেটা ভালো এবং উত্তম নেকি সেটা হচ্ছে কি? উত্তম চরিত্র গঠন করা। উত্তম চরিত্র গঠন করা। এবং পাপ বা গুনাহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুটো লক্ষণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে মা হাকা ফি সদরিক, যেটা আপনার অন্তরে খটকায়, মানে সন্দেহ জাগায়, এটা হচ্ছে একটা পাপের লক্ষণ। যে আপনি এটা করবেন কি করবেন না, এখানে যাবেন কি যাবেন না, এই খাবারটা খাবেন কি খাবেন না, এই যে সন্দেহ হওয়া, এটা হচ্ছে একটা পাপের লক্ষণ। দ্বিতীয় হচ্ছে ওয়া কারিহতা আইয়াত্তালিয়া আলাইহিন নাস, তুমি এটা চাও না যে তুমি যে কাজটা করছো সেটা অন্য মানুষ দেখে নেক, জেনে যাক, এটা চাও না, এটা একটা পাপের লক্ষণ। এখানে এই হাদিসে দুটি শব্দ এলো, একটা হচ্ছে বীর আর একটা হলো ইসম। এই যে বীর শব্দ, এ সম্পর্কে ইমাম সানানি রহমতুল্লাহ আলাই
সুবুলুস সালামের মধ্যে লিখছেন যে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি আবার বলছেন ক্বালাল উলামা, ওলামা ইকরামগণ বলেন আল বিররু ইয়াকুনু বিমা'না সিলা, যে কখনো কখনো এই বীর শব্দটা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার অর্থে ব্যবহার হয়। ভালো সম্পর্ক রাখা, ভালো মানুষের সাথে আচার আচরণ এবং পিতামাতার সাথে ভালো আচরণ, যেরকম বিরুল ওয়ালিদাইন আমরা বলি না, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের কথা শোনা, তাদের কথা মোতাবিক চলা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটাও একটা বীর, এটা হচ্ছে একটা নেকির কাজ। ও বিমা'না আস-সাদাকাহ, কখনো কখনো এই বীর শব্দটি সাদাকাহ মানে দান সাদকাহ করা, অসহায় দরিদ্র মানুষদেরকে সহযোগিতা করার অর্থে ব্যবহার হয়। কখনো কখনো এটি কমলতা, লুৎফ, আল-লুৎফ অর্থাৎ কমলতা এর অর্থে ব্যবহার হয়, মানুষের সাথে কমলভাবে ব্যবহার করা, মিষ্টি ভাষায় কথা বলা। এভাবেই ও বিমা'না আত-তাআ অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য করার অর্থে ব্যবহার হয়। এই সমস্ত যে শব্দগুলো আসছে এই বীর শব্দটাই শামিল। মানে নেকি তো আর একটা না, কোনো একটা কাজ করা এটা তো শুধু নেকি না, নেকি হচ্ছে সমস্ত ধরনের এমন কাজ যেটাতে সৎ উদ্দেশ্য রয়েছে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, সেগুলোই মূলত নেকি, তাই না? উদাহরণস্বরূপ কোনো একটা ব্যক্তি ভালো কাজ করছে, যদিও সেখানে শরীয়তের কোনো ফজিলত বিশেষভাবে বর্ণনা হয়নি, তো সেটা ভালো কাজ না, সেটা ভালো কাজ। তো বীর হচ্ছে এমন একটি শব্দ, এই আল বীর এটি হচ্ছে এমন একটি শব্দ যেটাতে বিভিন্ন ধরনের ভালো কাজ শামিল, বিভিন্ন ধরনের। এই বিভিন্ন ধরনের ভালো কাজ যদি মানুষ করে তাহলে সেই ব্যক্তির চরিত্র আরও উন্নত হবে, আরও ভালো হবে। এবার এই বীর শব্দ সম্পর্কে আমরা বিশেষভাবে জানবো যে এই বীর শব্দটি পবিত্র কোরআন, এখানে তো হাদিসে এসছে, পবিত্র কোরআনেও কি এসছে? বীর শব্দটি পবিত্র কোরআনেও এসছে, হাদিসেও এসছে। হাদিসে তো এই একটা হাদিস, আরও অনেক হাদিস আছে। পবিত্র কোরআনে যেরকম ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এখানে বীর এবং ইসম দুটোই চলে এসছে পবিত্র কোরআন আয়াতে। ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, আল্লাহ ভীরুতার কাজে সহযোগিতা করো মানুষকে, যে কোনো ধরনের ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, এটা হচ্ছে মুমিন ব্যক্তির একটি বৈশিষ্ট্য। যে কোনো ভালো কাজে আপনি সহযোগিতা করবেন, সৎ কাজে, ভালো কাজে, নেকির কাজে মানুষদেরকে সহযোগিতা করা, এটা হচ্ছে মুমিন ব্যক্তির একটি বিশেষ বৈশিষ্ট্য, তো এটা করবেন। যেরকম উদাহরণস্বরূপ আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই মসজিদটা কোন দিকে, আপনি জানেন, বলে দিলেন, তো এটা ভালো কাজ। এভাবে আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনাদের এই বাজারে কোথায় মুসলিম হোটেল আছে, হালাল খাবার পাওয়া যায়, তো আপনি জানেন, বলে দিলেন, ভালো কাজ। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো ভাই অমুক স্থানটা কোথায়, অমুক জায়গাটা কোথাও, বা অমুক রাস্তাটা কোন দিকে, অমুক রাস্তাটা কোন দিকে, অমুক জায়গা কোন দিকে, আপনি জানেন, বলে দিলেন, তো ভালো কাজ, মানুষকে সহযোগিতা করলেন ভালো কাজে। এভাবে রাস্তায় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো সময় দেখছেন যে কোনো অন্ধ ব্যক্তি রাস্তায় এপার থেকে ওপারে যাবে, আপনি হাতে ধরে তাকে নিয়ে চলে গেলেন, সহযোগিতা করলেন, তো এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলো হচ্ছে বীর, এগুলো হচ্ছে সৎ কাজ, নেকির কাজ। এভাবেই গোনাহের কাজে কোনোভাবেই সহযোগিতা করবেন না। গোনাহের যত ধরনের কাজ আছে বিন্দু পরিমাণ আপনি যেন সহযোগিতা না করেন। আপনি অমুক ব্যক্তিকে উদাহরণস্বরূপ সেই উদাহরণটা নেন, এটার উল্টো। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করছে ভাই অমুক মদের দোকানটা কোথায়, আপনি বলবেন জি না, বলবেন না, এটা গোনাহের কাজ, গোনাহের কাজ, বলবেন না কোনোদিন। এভাবেই দেখবেন অনেক সময় আমাদের থেকে যারা একটু বয়সে বড়, কোনো কোনো সময় আপনাকে বলে যে পয়সা নাও, দোকানে গিয়ে 1 প্যাকেট সিগারেট এনে দাও, 1 প্যাকেট বিড়ি এনে দাও, তো সহযোগিতা করবেন আপনি? এটা হচ্ছে গুনাহের কাজ। গুনাহের কাজে সহযোগিতা করবেন? জি না, স্পষ্ট ভাষায় বলবেন যে আমি গুনাহের কাজে সহযোগিতা করব না। আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে ভাই অমুক ফিল্ম থিয়েটারটা কোথায়, সিনেমা হলটা কোথায়, আপনি জানেন, আপনি বাজারে থাকেন, আপনি জানেন যে বাজারের অমুক জায়গায় সেখানে সিনেমা হল আছে, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলে দিলেন, জি না, বলবেন না আপনি, এটা গুনাহের কাজ। গুনাহের কাজে বিন্দু পরিমাণ আপনি সহযোগিতা করবেন না, বিন্দু পরিমাণ কোনোভাবেই আপনি গুনাহের কাজে কোনোভাবে সহযোগিতা করবেন না, সেটা মুসলিমদের সাথে হোক বা মুসলিমদের সাথে।
মুসলিমদের সাথে হোক বা অমুসলিমদের সাথে। আমরা অনেক সময় অমুসলিমদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি। বিশেষ করে ভালো কাজে আপনি সহযোগিতা করতে পারেন সবার সাথে, সবার জন্য, কিন্তু বিশেষ করে গুনাহের কাজে কোনোভাবে না মুসলিমদেরকে সহযোগিতা করবেন না অমুসলিমদেরকে। উদাহরণস্বরূপ, কোনো অমুসলিম ব্যক্তি, আপনি রাজমিস্ত্রি কাজ করেন বা রঙের মিস্ত্রি, আপনাকে বলল যে আমাদের পাড়াতে একটি মন্দির আছে, সেই মন্দিরটি আপনি প্লাস্টার করে দিন বা রঙের কাজটি আপনি ধরবেন? জি না, ধরবেন না আপনি। এটা গুনাহের কাজ, গুনাহের কাজে আপনি সহযোগিতা করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অশ্লীল, হারাম এবং অবৈধ নাজায়েজ কাজে, মন্দ কাজে যেভাবেই হোক আপনি বিন্দু পরিমাণ সহযোগিতা করবেন না। বিন্দু পরিমাণ আপনার থেকে কোনো মন্দ কাজ, যদিও আপনি সে কাজ সম্পাদন না করছেন, যদিও আপনি সে কাজটি সম্পাদন করছেন না, কিন্তু আপনি সহযোগিতা করছেন, এই সহযোগিতা করাটাও নিষেধ। এভাবেই এই বীর শব্দটি হাদিসেও বিভিন্ন জায়গায় এসেছে। যেরকম আলাইকুম বিসিদক ফাইন্না সিদক ইয়াহদি ইলাল বীর, তোমরা সত্যকে আঁকড়ে ধরো, সত্যকে মজবুতির সাথে ধরো, কারণ সত্য মানুষকে নেকির পথ দেখায়, সৎ কর্মশীল বানায়। যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে তার নেকি করার রাস্তা সহজ হয়ে যায়। ওয়া ইন্নাল বীর ইয়াহদি ইলাল জান্নাহ, এবং বীর নেকি করা, নেক কাজ করা বা সৎ কর্ম করা, এটা জান্নাতের পথ সুগম করে দেয়। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে এই শব্দটি, বীর শব্দটি পবিত্র কোরআনে এসেছে এবং হাদিসেও এসেছে। এবার আমরা জানব যে এই বীর শব্দটার আসল অর্থ কি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে যে বীর শব্দের অর্থ বললেন যে হসনুল খুলুক, উত্তম চরিত্র গঠন করা, উত্তম চরিত্রই হচ্ছে আসল নেকি। তো এটা হচ্ছে একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, মানুষের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, নেকির মধ্যে এটা একটা মুখ্য বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের কথা বললেন। ইমাম ইবনে রাজাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একজন বড় ইমাম, আল বীর ইয়াদখুলু ফীহি জামিউ তাআতিল বাতিনা, যত অভ্যন্তরীণ ভালো কাজ আছে, সৎ কাজ আছে, অন্তরের যে সমস্ত ভালো কাজ আছে, সব কাজগুলোই হচ্ছে এই বীর শব্দেই শামিল। যেরকম আল্লাহ তাআলার প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, ফেরেশতা মণ্ডলীদের প্রতি ঈমান, এগুলো অন্তরের আমল না? কিতাবের প্রতি ঈমান, আসমানি গ্রন্থের প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল, আল্লাহ তাআলার প্রতি ভরসা, আল্লাহকে ভয় করা, এগুলো সবই অন্তরের ভালো আমল। তো বিভিন্ন ধরনের অন্তরের সৎ আমল আছে, ভালো আমল আছে, অভ্যন্তরীণ যে সমস্ত আমলগুলি রয়েছে সেগুলো সবগুলোই শামিল এই বীর শব্দের ভিতরে। এভাবেই জুহুদ, দুনিয়া বিমুখতা, আরও বিভিন্ন ধরনের যত ভালো কাজ যা অন্তর করে, যা অন্তর দ্বারা সম্পাদন হয়, যে সমস্ত ভালো কাজগুলি, এগুলো সবগুলোই শামিল এই বীর শব্দের ভিতরে। ওয়াতাআতি যাহিরা, এবং জাহেরি, বাহ্যিক যে সমস্ত ভালো কাজ রয়েছে সেগুলোও শামিল। যেরকম 5 ওয়াক্তের সালাত আদায় করা, 5 ওয়াক্তের সালাতের সাথে সাথে নফল যে সমস্ত ইবাদত রয়েছে সেগুলোও করা, নফল সুন্নত পড়া, তাহাজ্জুদের সালাত আদায় করা, শাস্তের সালাত পড়া, এভাবেই জাহেরি এবং বাহ্যিক যে সমস্ত ভালো কাজ রয়েছে, যাকাত দেওয়া, মানুষকে সহযোগিতা করা, অসহায় মানুষদেরকে সহযোগিতা করা, এভাবেই ইসলামের পথে খরচ করা, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেওয়া, হজ উমরা করা, এগুলো বাহ্যিক, দেখতে পাওয়া যায়। তো এই সমস্ত জিনিসগুলোও শামিল। তাহলে বোঝা গেল যে ইসলামের যে সমস্ত বিধিবিধান রয়েছে, সমস্ত ধরনের কাজ যেগুলো সৎ, যে সমস্ত কাজগুলি করলে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়, যে সমস্ত কাজগুলি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, এবং যে সমস্ত কাজগুলি আপনি যদি বিরত থাকেন তাহলে আল্লাহ তাআলা খুশি হন, সে সমস্ত কাজগুলি হচ্ছে এই বীর শব্দে শামিল। কারণ উত্তম চরিত্র, কেউ যদি ভালো কাজ করে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাহলে সে উত্তম চরিত্রবান হয়ে যায়? জি না, হয় না। এখানে যে বোঝানো হলো যে উত্তম চরিত্রই হচ্ছে আসল নেকি। তো উত্তম চরিত্র
কীরকম কীরকম হতে হবে? মানে মানুষের সাথে শুধুমাত্র ভালো ব্যবহার করে দিলেই সে উত্তম চরিত্রের অধিকারী হয়ে গেল? জি না। ইসলামের দৃষ্টিকোণে আপনাকে আপনার চরিত্র গঠন করতে হবে। একজন মুসলিম একজন কাফেরের চরিত্র একরকম? দেখবেন কোনো কাফের ব্যক্তি, অমুসলিম, তো মুসলিমের চরিত্র এবং অমুসলিমের চরিত্র এক না, কোনোদিন এক না। একজন মুসলিমের চরিত্র এবং একজন কাফের চরিত্র একই না। একজন কাফের সে ব্যক্তি জীবনে বিভিন্ন ধরনের গুনাহ করে, কুফর, শিরক, হারাম খাওয়া, সুদের সাথে জড়িত হওয়া, মদ পান করা ইত্যাদি সমস্ত হারাম কাজের সাথে জড়িত, কিন্তু তার আচার আচরণ ভালো, মানুষের সাথে ব্যবহার ভালো, মানে চরিত্র তার ভালো। মানুষের দৃষ্টিকোণে সে চরিত্রবান, তার থেকে কোনো মানুষ কষ্ট পায় না, মানুষদেরকে সহযোগিতা করে, মানুষের সাথে ভালোভাবে কথা বলে, তো সে চরিত্রবান না? চরিত্রবান না? চরিত্রবান। মানুষের দৃষ্টিকোণে সে চরিত্রবান। কিন্তু একজন মুসলিম সে চরিত্রবান যদি এরকম হয়, সে মানুষের সাথে ভালো ব্যবহার করে। উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি, কোনো মুসলিম মানুষের সাথে ভালো ব্যবহার করে, তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু সে হারাম কাজের সাথে জড়িত, সে সালাত আদায় করে না, সে সহি আকিদার মানুষ না, সে ফাসিদ আকিদা নিয়ে ঘুরে বেড়ায়, সে ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান? জি না। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলামী চরিত্রবান কিন্তু আলাদা জিনিস। ইসলামী আখলাক গ্রহণ করতে হবে, তবেই আপনি প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টি করে আপনি চরিত্রবান হবেন। তো এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা যে বীর অর্থাৎ নেকি হচ্ছে উত্তম চরিত্র, তো আখলাকিয়াতের যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো তো মুখ্য বিষয়, কিন্তু ইসলামী চরিত্র আপনাকে গ্রহণ করতে হবে, তবেই আসলে প্রকৃতপক্ষে আপনি একজন চরিত্রবান হতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তি সে সমস্ত ধরনের ভালো কাজ করে, সালাত আদায় করে, কোনো মুসলিম সমস্ত ধরনের ভালো কাজ করে এবং নামাজ পড়ে না, জাকাত দেয় না, জাকাত ফরজ, জাকাত দেয় না, সে ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান? জি না, চরিত্রবান না। ওই জন্য এই বীর মানে নেকি, এটা যে চরিত্রবান হওয়াতে সামিল, এটা অনেক ব্যাপক অর্থ রাখে, ব্যাপক অর্থ রাখে। ইসলামী চরিত্রবান, ইসলামী আখলাক আলাদা জিনিস, মানুষের দৃষ্টিকোণে একজন চরিত্রবান সেটা আলাদা জিনিস। একজন মুসলিম ব্যক্তি মানুষের কাছে সে ভালো হতে পারে, সে চরিত্রবান হতে পারে, কারণ সে ভালো ব্যবহার করে, মানুষের সাথে কথাবার্তা ঠিকভাবে বলে, আচার আচরণ ভালো, পাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রেখেছে, পিতামাতার সাথে ভালো সম্পর্ক রেখেছে, কিন্তু সে হারাম খায়, সে সুদ খায়, সে বিভিন্ন হারাম কাজের সাথে যুক্ত, তাহলে সেই ব্যক্তি কি ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান? জি না। ওই জন্য সমস্ত ধরনের ভালো কাজ, সমস্ত ধরনের বিধিনিষেধ মেনে নেওয়ার নামই হচ্ছে আসল চরিত্র। ওই জন্যই সালাফগণ বলেন ইন্নাদ দীনা কুল্লুহু খুলুক, দিন ইসলামটা সম্পূর্ণটাই হচ্ছে চরিত্র, সম্পূর্ণটাই। মানে যা কিছু ইসলামে আপনাকে আদেশ দেওয়া হয়েছে, যা কিছু করার জন্য বলা হয়েছে, সেটা যদি আপনি করেন তাহলে আপনি চরিত্রবান, এবং যে সমস্ত কাজগুলি থেকে আপনাকে নিষেধ করেছেন সেগুলো থেকে আপনি যদি বিরত থাকেন তাহলে আপনি চরিত্রবান, আসল চরিত্রবান, প্রকৃতপক্ষে আপনি চরিত্রবান। তাহলে এই চরিত্র আপনাকে গ্রহণ করতে হবে, আর এর জন্য নমুনা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছে। তাহলে তিনাকে নমুনা হিসাবে রাখা হলো যে আপনি যদি উত্তম চরিত্রের অধিকারী হতে চান তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন যে তিনি ব্যক্তি জীবনে, ইবাদত জীবনে, পারিবারিক জীবনে তিনার কীরকম চরিত্র ছিল, সেই চরিত্র যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি উত্তম চরিত্র অধিকারী, কারণ তিনি হচ্ছেন সব থেকে বেশি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি উত্তম চরিত্রের অধিকারী। অর্থাৎ এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের দিক থেকে সব থেকে উত্তম বানানো হলো। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি চরিত্রবান হবেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখতে হবে আপনাকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখতে হলে যেরকম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কীরকম, কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন, তিনার চরিত্র হচ্ছে জীবন্ত কোরআন।
অর্থাৎ কোরআনের বাস্তবায়ন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে আপনি একজন চরিত্রবান এইভাবে শুধু হতে পারবেন যে আপনি মানুষের সাথে শুধু ভালো ব্যবহার করেন, আপনি সমস্ত ভালো কাজ করেন, মানুষের সহযোগিতা করেন, রাস্তায় কোনো মানুষকে দেখতে পেলে সহযোগিতা করেন, টাকা পয়সা দেন অসহায় মানুষদেরকে, তো আপনি চরিত্রবান হতে পারবেন? কোরআনের চরিত্র এরকমভাবে শুধুমাত্র উল্লেখ, এটা একটা চ্যাপ্টার, এটা একটা অধ্যায়। মুআমেলাতের বিষয়গুলি, মানুষের সাথে সম্পর্ক রাখার বিষয়গুলি, এটা একটা চ্যাপ্টার। কিন্তু পবিত্র কোরআন বাস্তবায়ন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল। মানে পবিত্র কোরআনে কি আছে? আপনাকে ভালো আকীদা গ্রহণ করতে হবে, সঠিক আকীদার অনুসারী হতে হবে, সমস্ত ধরনের ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে ভালোভাবে, 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তে হবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রের অধিকারী, মানে তিনার মতো হতে হবে। তিনার চরিত্র কীরকম ছিল? তিনার শুধুমাত্র চরিত্র এটাই ছিল যে মানুষের সাথে ভালো ব্যবহার করা? জি না, ভালো ব্যবহার করার সাথে সাথে তিনি ইমানের দিক থেকে, আকীদার দিক থেকে সব থেকে বেশি আলা, তেনাকে অনুসরণ করতে হবে। মানুষের সাথে ব্যবহার করার দিক থেকেও তিনি সব থেকে উঁচুতে, এবং সমস্ত ধরনের ভালো কাজ করার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে উঁচুতে। তেনাকে স্মরণ করতে হবে, তেনাকে অনুসরণ করতে হবে, তেনাকে অনুকরণ করতে হবে। তাহলেই আপনি কি হতে পারবো? উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। তাহলে এখান থেকে বোঝা গেল যে ইসলামী চরিত্র আলাদা জিনিস, আর মানুষের দৃষ্টিকোণে চরিত্র আলাদা জিনিস। তো আমাদেরকে কীরকম হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করতে হবে, কারণ তিনি হচ্ছেন নমুনা। তিনাকে আইডল হিসাবে গ্রহণ করতে হবে, তবেই আপনি কি হতে পারবো? উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো। এবং সমস্ত ধরনের ভালো কাজ যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যা পবিত্র কোরআনে উল্লেখ আছে, সেটাই হচ্ছে আসল চরিত্রবান হওয়া, সেটাই হচ্ছে আসল নেকির কাজ। যেরকম ধরেন পবিত্র কোরআন বাস্তবায়ন করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তো পবিত্র কোরআন কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়। এই যে আকীদা, বিশ্বাসের দিকটা আপনাকে একদম সঠিক রাখতে হবে, মানে সহি আকীদার হতে হবে। কোনো ফাসিদ আকীদা নিয়ে ঘুরে বেড়ালে হবে না, কারণ কোরআনের এটা বিপক্ষে। এভাবেই উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা সম্পর্কে আপনার এই ধারণা রাখতে হবে যে আল্লাহ তাআলা কোথায় আছেন, পবিত্র কোরআনে উল্লেখ আছে আর রহমান আলাল আরশিস ইস্তাওয়া, কিন্তু আপনি আকীদা রাখেন আল্লাহ তাআলা সব জায়গায় আছে। এটা কোরআনের বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। আপনার যদি এরকম আকীদা হয়, তাহলে এই আকীদা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আকীদা ছিল? জি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার দিক থেকে, সালাতের দিক থেকে, ইবাদতের জগৎ যেভাবে ছিল সেভাবে আপনি যদি গ্রহণ করেন, তাহলে মূলত আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। এবং এই চরিত্রবান হওয়া মানে ইসলামের যত ধরনের কাজ আছে, যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত কাজ হচ্ছে আপনার চরিত্র গঠনে আপনাকে সহযোগিতা করবে। যত ধরনের ভালো কাজ আছে, ইসলামের যত ধরনের বিধিনিষেধ আছে, সবগুলোই যদি আপনি মেনে নেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। আর এই উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। যেরকম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে চরিত্র যার সব থেকে বেশি ভালো তাকে আমি পছন্দ করি। এভাবেই মুমিনের চরিত্র, মানে মুমিন ব্যক্তির যেটা চরিত্র হওয়া উচিত, যেটা বৈশিষ্ট্য হওয়া উচিত, যেরকম চরিত্র মুমিন ব্যক্তির হওয়া উচিত, এই চরিত্র কাল কঠিন কিয়ামতের দিনে মিজানের পাল্লা খুব ভারী করবে, সব থেকে বেশি ভারী করবে। যেরকম তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্র কাল কঠিন কিয়ামতের দিনে মিজানের পাল্লা, মুমিনের মিজানের পাল্লা সব থেকে বেশি ভারী করবে। তো উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আর উত্তম চরিত্রের অধিকারী আপনি তখনই হতে পারবেন যখন ইসলামী চরিত্র গ্রহণ করবেন, কোরআনী চরিত্র গ্রহণ করবেন, শরঈ চরিত্র গ্রহণ করবেন। তাহলে আপনি একজন চরিত্রবান মানুষ হতে পারবেন। এবং এখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেটা নেকির কথা বলা হলো, সেটা শুধুমাত্র
মুআমেলাত বা মানুষের সাথে যে আখলাকিয়াতের বিষয় রয়েছে সেটা সীমাবদ্ধ নয়। কারণ একজন কাফের একজন মুসলিমের চরিত্র আলাদা। একজন মুসলিম তার চরিত্র আলাদা হবে, সে ইসলামী চরিত্র গ্রহণ করবে, সে কোরআনী চরিত্র গ্রহণ করবে, সে শারঈ চরিত্র গ্রহণ করবে। কোনো মুসলিম বান্দা যদি সে সালাত আদায় না করে, সে আল্লাহ তাআলার প্রতি ফাসিদ আকীদা রাখে এবং মুআমেলাতের দিক থেকে ভালো, তাহলে সে ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান না, ভালো চরিত্রের অধিকারী না। এই জন্যই ইসলামী চরিত্র গ্রহণ করতে হবে এবং এই সমস্ত ধরনের ভালো কাজ, এই ভালো কাজগুলোই হচ্ছে উত্তম চরিত্রের শামিল। এবং উত্তম চরিত্র যে মানুষ গঠন করবে, গ্রহণ করবে, সেই ধরনের ভালো কাজ যেগুলো করলে মানুষ উত্তম চরিত্রের অধিকারী হতে পারে সেগুলো করবে, সব এগুলো বীর শব্দের ভিতরে শামিল। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হাদিসের মধ্যে জবাবে বললেন যে উত্তম চরিত্র গ্রহণ করা হচ্ছে আসল নেকির কাজ, এখানে একটা অর্থ হচ্ছে যে শুধুমাত্র চরিত্র মানে ভালো মানুষের সাথে ব্যবহার করা, এটাও একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে যে সমস্ত ধরনের ভালো কাজ, সমস্ত ধরনের সেটা গ্রহণ করবেন, সেটা করবেন এবং সমস্ত ধরনের মন্দ অশ্লীল হারাম কাজ যা নিষেধ করা হয়েছে সেখান থেকে আপনি বিরত থাকবেন, সেগুলি থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। এবার ইসম, গুনাহ, গুনাহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বললেন? দুটি লক্ষণের কথা উল্লেখ করলেন। আল ইসম অর্থাৎ গুনাহ, পাপ। আপনি নিজের জীবনে মিলিয়ে দেখবেন, এখানে যে দুটি লক্ষণের কথা উল্লেখ করা হলো, এই দুটি লক্ষণ আপনি বাস্তব জীবনে, নিজের জীবনে যে সমস্ত আপনি আমি কাজগুলি করি সেগুলোর সাথে মিলিয়ে দেখব এই লক্ষণগুলো পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, তাহলে বুঝতে পারবো যে এটা পাপ বা গুনাহের কাজ। প্রথম লক্ষণ কি? মা হাকা ফি সাদরিক, আপনার অন্তরে খটকা লাগবে, মানে সন্দেহ জাগাবে, অস্থির থাকবেন যে এই কাজটা আপনি করবেন কি করবেন না, এই কাজটা করলে ভালো হবে কি হবে না, এই কথাটা বললে ভালো হবে কি হবে না, সন্দেহে আছেন, অমুক জায়গায় যাওয়াটা ঠিক হবে কি হবে না, অমুক খাবারটা খাওয়া হবে কি হবে না, অমুক হোটেলের খাবার খাবো কি খাবো না, অমুক জায়গায় যাব কি যাব না, এই যে সন্দেহ এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, এটা একটা গুনাহের লক্ষণ, এটা একটা গুনাহের লক্ষণ। তো এই রকম যদি হয় আপনার মনে, তাহলে বুঝবেন যে এটা পাপের একটা লক্ষণ, এই কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যেটা আরও গুরুত্বপূর্ণ, ওয়াকারেহতা আইয়াত্তারে আলাইহিন নাস, ওয়াকারেহতা আইয়াত্তারে আলাইহিন নাস, আপনি এটা চান না যে আপনি যে কাজটা করছেন সেটা কেউ দেখে ফেলুক, এটা একটা গুনাহের লক্ষণ। যেরকম উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়া, মোবাইল নিয়েছেন, আপনি ফেসবুক দেখছেন এরকম করে, তো আপনার পাশে একজন ব্যক্তি এখানে বসে আছে, ও একটু তাকিয়ে দেখছে, তখন আপনি চান না যে দেখুক, আপনি তখন বলছেন কি যে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে, আমি ফেসবুকে ঢুকে আছি, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে, মানে আপনি এমন কিছু দেখছেন যেটা দেখা হয়তো গুনাহের কাজ বা শোভনীয় নয়, অশোভনীয়। তো এইটাই হচ্ছে একটা গুনাহের লক্ষণ। কোনো মানুষ দেখে নেক, কোনো মানুষ জেনে যাক, এটা আপনি চান না। যে কোনো কাজ আপনি করছেন, আপনি করার সাথে সাথে এটা আপনার অন্তরে আসছে যে এটা যেন কোনো মানুষ না জানে, কোনো মানুষ যেন না দেখুক। তো এরকম যদি অন্তরে আসে, এটা হচ্ছে একটা পাপের লক্ষণ। উদাহরণস্বরূপ অনেক উদাহরণ নেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের উদাহরণ আপনি ফিট করতে পারেন। এক ব্যক্তি বাড়িতে নামাজ পড়ছে, তো একাকী বাড়িতে নামাজ পড়ছে, ও নামাজ পড়তে পড়তে একদম 5G স্পিডে নামাজ পড়ছে, 5G স্পিডে, বা সুন্নত নামাজ পড়ছে মসজিদে একদম খুব স্পিডে, কিন্তু কোনো ব্যক্তি সেই নামাজ দেখে নেক এটাও চায় না। কেন? মানে আপনার নিম্নের কোয়ালিটি, নিম্ন কোয়ালিটি নামাজ পড়ছেন আপনি। দেখবেন অনেক সময় এরকমই হয়, আপনি বাড়িতে সুন্নত নামাজ পড়ছেন একাকী, একদম স্পিডে রুকু সেজদা ঠিকভাবে করছেন না, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার স্ত্রী চলে আসে, আপনার সন্তান চলে আসে, তখন নামাজ একটু বাস ধীর স্থিরভাবে পড়তে শুরু করেন, মানে এটাই গুনাহের কাজ, এটাই হচ্ছে পাপের একটা লক্ষণ। মসজিদে সালাত আদায় করছেন আপনি, সুন্নত পড়ছেন, ফরজ নামাজের ক্ষেত্রে তো বাধা,
ইমাম সাহেব যখন রুকু করবে তখন আপনাকে রুকু করতে হবে, রুকুতে যতক্ষণ থাকবে ততক্ষণ থাকতে হবে, কিন্তু আপনি যখন সুন্নত পড়ছেন তখন একদম স্পিডে, খুব স্পিডে নামাজ পড়ছেন, কিন্তু কোনো ব্যক্তি আপনার ওই সুন্নত দেখুক, আপনি এটা চান না, আপনি এটা চান না। কেন চান না? তার মানে আপনি সেটা সঠিক কাজ করছেন না। তো এই যে আপনার মনে এটা এলো যে এটা মানুষ যেন না জানুক, মানুষ জেনে নিলে আপনাকে অপছন্দ লাগবে, তো এই আপনার এটা অপছন্দ হওয়া যে এই কাজটা, আমার এই কাজটা জেনে যাক, এটাই হচ্ছে গুনাহের আরেকটা লক্ষণ। এভাবেই বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সবাই চাকরি করি, জব করি, তো প্রতিষ্ঠানে চা পানি সব কিছু রাখা আছে, একটা দুটো পানি নিয়ে চলে যান মুদিরের সামনে বা যারা অফিসের লোক আছে তাদের সামনে, কোনো অসুবিধা নেই। এক কাপ চা নিয়ে চলে গেলেন, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না, সে দেখুক বা না দেখুক, সে থাক বা না থাক, কিন্তু আপনি পুরো কার্টুন উঠিয়ে নিয়ে চলে গেলেন। অনেকে আছে পুরো চায়ের একদম টি ব্যাগ যতগুলো আছে সব নিয়ে চলে গেল বাড়িতে, বাসাতে নিয়ে চলে গেল, বাসাতে নিয়ে চলে গেলে নিজেই চা পান করছে এবং বন্ধু বান্ধবদেরকেও খাওয়াচ্ছে। যে চাগুলো কোথায় থেকে নিয়ে এসছো? অফিস থেকে, আমাদের অফিসে অনেক চা রাখা আছে, যে তো ওই চাগুলো, ওই টি ব্যাগগুলো আপনার রুমে খাওয়ার জন্য? হ্যাঁ, না অফিসের ভিতরে যে সমস্ত কর্মচারী আছে তাদের জন্য, তাদের জন্য। আপনি একটা দুটো নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি দেখছেন যে যখন কেউ নেই অফিসে, পুরো চায়ের প্যাকেটটা নিয়ে চলে গেলেন, পুরো একটা কার্টুন পানি উঠিয়ে নিয়ে চলে গেলেন। তো এটাই হচ্ছে, আপনি তখন ভাবলেন কি যে কেউ যেন না দেখে, আমি লুকিয়ে নিয়ে চলে যাই। এটাই হচ্ছে গুনাহের লক্ষণ, এটাই হচ্ছে গুনাহের লক্ষণ। তাকে জিজ্ঞাসা করা হলে বলে যে আমার অফিসে অনেক আছে। অফিসে তো এই জন্য রাখা নেই যে আপনি বাসাতে নিয়ে গিয়ে ব্যবহার করবেন, এই জন্য না, অফিসের যে সমস্ত কর্মচারী ব্যক্তি রয়েছে তাদের জন্য। এখানে আপনি অফিসের টিস্যু ব্যবহার করছেন বাসাতে, এখানে আপনি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে আপনার মুদির, আপনার যেই দায়িত্বশীল আছেন, আপনার মুদির হোক বা অন্য কেউ, কেউ কিছু বলবে না। আপনি দুটো তিনটে চারটা টিস্যু ব্যবহার করেন, কেউ কিছু বলবে? কিন্তু বলবে না। কিন্তু আপনি তিনটে চারটা, কেউ নেই তখন আপনি নিয়ে চলে গেলেন, রুমে ব্যবহার করছেন। এভাবেই মসজিদে, মসজিদ থেকে ফ্রিজে পানি রাখা আছে, একটা দুটো পানি আপনি সবার সামনে নিতেও পারবেন, খেতেও পারবেন, নিয়ে যেতেও পারবেন, কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না। মানুষ থাক বা না থাক, আপনি দুটো এক পানি নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখছেন যে মুসল্লিরা নামাজ পড়ছে, কেউ তো এদিকে তাকিয়ে নেই, 5-7টা 10টা পকেটে ভরে নিই, বা একটা ক্যারি প্যাকেটে 5-7টা 10টা ভরে নিয়ে চলে যায়, বা একটা কার্টুন উঠিয়ে নিয়ে চলে যায়। তো মানুষ দেখুক, এটা আপনি চান না, তার মানে হচ্ছে এটা গুনাহের কাজ। কোনো কোনো মসজিদে দেখবেন, এখানে সৌদি আরবে চা গাহওয়া রাখা থাকে মসজিদের টেবিলে, ফ্রিজের পাশে। অনেক জায়গায় দেখবেন অনেক মসজিদে চা গাহওয়া রাখা আছে, মামুলের প্যাকেটও রাখা আছে। তো মানুষের সামনে আপনি দুটো একটা মামুলের প্যাকেট খান, কেউ কিছু বলবে? কেউ কিছু ভাববে যে না, মানুষের খাবার জন্য, মুসল্লিদের খাবার জন্য রাখা আছে। কিন্তু যখন দেখছেন যে কেউ নেই মসজিদে, বা মুসল্লিরা নামাজ পড়ছে সবাই, কেউ তাকাচ্ছে না, তখন আপনি 10-15টা প্যাকেট ভরলেন। মানে আপনি যখন ভরছেন কেউ যেন না দেখুক, তার মানে হচ্ছে ওটা গুনাহের লক্ষণ। বুঝতে পারলেন? তো এগুলো হচ্ছে গুনাহের লক্ষণ। মানে যে কাজটা আপনি করছেন সেটা যেন কোনো মানুষ না দেখুক। এভাবেই এখন সোশ্যাল মিডিয়ার ফিতনা, যারা ফাসেক মানুষ, যারা দুশ্চরিত্রের মানুষ, তাদের কথা বাদ দিচ্ছি, তারা তো অবৈধ সম্পর্ক রাখে এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে বিভিন্ন মানুষের সাথে, সেটা বাদ। কিন্তু দিনী বোন, মানে দিনী ভাই, দিনী বোন, এরকম নামে ফিতনা উঠেছে এখন। দিনী ভাই, দিনী বোন নামে ফিতনা। কিভাবে? শুরুটা যখন হয় তখন খুব খুলুসিয়াতের সাথে সম্পর্ক, সে আমার দিনী বোন, সে আমার দিনী ভাই, তার সাথে আমি এই জন্য সম্পর্ক রেখেছি, তাকে যদি আমার দ্বারাতে হিদায়াত পেয়ে যায়, ইসলামের সঠিকটা তার কাছে পৌঁছে দেব, কোনো শেখের ভিডিও তাকে পাঠাবো, সেন্ড করব, বা কোনো আর্টিকেল, কোনো শেখের লিখনি কিছু তাকে পাঠাবো। তো এইভাবেই শুরুটা হয়, কিন্তু আস্তে 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 এটা
নাজায়েজের পথে চলে যায়। যখন নাজায়েজের পথে চলে যায় তখন আপনি চান না যে আপনার ওই যে চ্যাটিং করছেন সেই চ্যাটিংটা কেউ দেখুক। শুরুতে কোনো অসুবিধা ছিল না, যখন আপনি খুলুসিয়াতের সাথে শুরু করেছিলেন, দিনী ভাই দিনী বোন ছিল আপনার, কোনো অসুবিধা ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন নাজায়েজের পথে চলে গেছে, সম্পর্ক যখন নাজায়েজ হয়ে গেছে, তখন আপনি চ্যাটিং করতে বসলে কেউ যেন না দেখে পাশ থেকে। কেন, কি অসুবিধা? আপনি তার সাথে যদি সম্পর্ক রেখেছেন এজন্য যে আপনি শেখদের ভিডিও পাঠাবেন বা ইসলামিক কোনো কিছু কথা বলবেন, ভয়েস দিবেন, তো সেটা শোনাতে অসুবিধা কি, দেখাতে অসুবিধা কি? তার মানে এটা নাজায়েজে পরিণত হয়ে গেছে। মানে নেকি অর্জন করতে করতে আপনি গুনাহের কাজে যুক্ত হয়ে গেছেন। তো আপনি তখন আর চান না যে আপনার টেক্সট, আপনার চ্যাটিং করা কেউ দেখে নেক। কেন কেন কি কারণে? কারণ ওতে গুনাহের কিছু আছে, কিছু এমন জিনিস আছে যেটা ইসলামের সাথে যায় না। আপনি যখন বলছেন যে আমি তার সাথে সম্পর্ক রেখেছি, দিনী বোন আমার, দিনী ভাই আমার, ইসলামী কিছু আমি তাকে শেয়ার করি, তো শোনাতে অসুবিধা কি? অন্য মানুষকে কোনো ভয়েস পাঠিয়েছে, সেই ভয়েসের আপনি রিপ্লাই দিয়েছেন, আপনিও ভয়েস পাঠিয়েছেন, তো আপনার ভয়েসটা অন্য কাউকে শোনাতে অসুবিধা কি? কিন্তু আপনি চান না। তো এইটাই হচ্ছে গুনাহের একটা লক্ষণ, যে আপনি চান না যে আপনি যে কাজটি করছেন সেটা কেউ দেখুক। তাহলে এখান থেকে কি বুঝলাম? যে পাপের লক্ষণ হচ্ছে মূলত দুটো। এই দুটি লক্ষণ যদি আপনি পান তাহলে আপনি বুঝবেন যে এটা পাপের কাজ। প্রথম হচ্ছে খটকা, মনে সন্দেহ জাগা, যে কাজটা আপনি করবেন কি করবেন না, এটা খাবেন কি খাবেন না, এখানে যাবেন কি যাবেন না, এরকম যদি দ্বিধাদ্বন্দ্ব হয় তাহলে আপনি সে কাজটা ছেড়ে দেন, এটা পাপের কাজ। এভাবেই আপনি এমন কিছু কাজ করছেন যেটা মানুষ জেনে যাক, মানুষকে গোপন করে করছেন, তার মানেই সেখানে কিছু গণ্ডগোল আছে, কিছু সমস্যা আছে, সে কারণে আপনি দেখাতে চান না। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো সত্যিকার অর্থে দেখানোর জিনিস না। যেরকম উদাহরণস্বরূপ আপনি মোবাইল দেখছেন, এখানে আপনার মা বোনের ফটো আছে, ভিডিও আছে, আপনার পার্সোনাল বিষয়, তো সেখানে আপনি কেন দেখাবেন? সেটা তো আলাদা বিষয়। শরীয়তে তো এটা উদ্দেশ্য না। এখানে আপনি এখানে এ কারণে কাউকে দেখাতে চান না বা স্ক্রিন যেন কেউ না দেখে, আপনার একটা গায়রাত, আপনি আপনার মা বোনের খেয়াল রাখছেন, পর্দার খেয়াল রাখছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু কোনো কিছু দেখছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, ফেসবুকে আছেন, কারোর সাথে টেক্সট করছেন বা চ্যাট করছেন, বা ফেসবুকে আপনি ভিডিও দেখছেন, বা হোম পেজে আপনি আছেন, তো অন্য ব্যক্তি দেখতে কি ক্ষতি? এটা তো ওপেন। কিন্তু আপনার ক্ষতি এই কারণে যে আপনি যে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা যাদেরকে ফলো করে রেখেছেন সব অশ্লীলযুক্ত, সব হয়তো হারামযুক্ত। তখন আপনি চান না যে আপনার পাশের ব্যক্তি আপনার স্ক্রিনের দিকে তাকাক, তার মানে সমস্যা ওখানে। তো মানুষ জেনে যাক আপনার ওই কাজটা, এখান থেকেই বোঝা যায় যে ওটা একটা গুনাহের লক্ষণ। এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নেকির কাজ হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র একজন মানুষ গঠন ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে করতে পারবে না যতক্ষণ না সহি হাদিস এবং কোরআনকে মেনে নিচ্ছে। তাহলে নেকির কাজ কি? যদি বলা হয় যে নেকি কাকে বলে, তখন আপনি কি বলবেন? হ্যাঁ, জি, শুধু ভালো কাজ সহযোগিতা করা, এটা তো একটা চ্যাপ্টার, বললাম না। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? দেখেন, এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে বীর অর্থাৎ নেকি, সৎকর্ম হচ্ছে উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রবান সেই ব্যক্তি হতে পারবে ইসলামী দৃষ্টিকোণে যখন সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে উত্তম চরিত্রের অধিকারী। তো তিনাকে অনুসরণ করতে হবে। তিনার আকীদা যেরকম ছিল সেই আকীদা গ্রহণ করতে হবে। তিনার ইবাদত জগৎটা যেরকম ছিল সেরকম ইবাদত আপনাকে করতে হবে। তাহলে আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবেন। এবং তিনার উত্তম চরিত্র, তিনার চরিত্র ছিল কোরআন বাস্তবায়ন করা, অর্থাৎ পবিত্র কোরআনে যা কিছু আছে সেটা আপনার মধ্যে থাকবে। কোনো ব্যক্তি যদি পবিত্র কোরআন পড়ে এবং সেগুলোই যদি আপনার মধ্যে পায়, পবিত্র কোরআনে যা আছে সেগুলো যদি আপনার মধ্যে পায়, তাহলে আপনি চরিত্রবান একজন, তাহলে আপনি একজন চরিত্রবান মানুষ। কারণ আপনি ইসলামী চরিত্র গ্রহণ করেছেন। তো একজন কাফেরের চরিত্র ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান না, সে
কারণ তার মুআমালাত ভালো, আখলাকের দিকটা ভালো, কিন্তু সে ইবাদত করে না, সে কুফর করে, শিরক করে, আরও বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে যুক্ত, মদের সাথে যুক্ত, হারাম খাওয়ার সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত। সে মানুষের দৃষ্টিকোণে চরিত্রবান হতে পারে, কিন্তু ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান না। তো একজন মুসলিম, তার চরিত্র আলাদা। ইসলামী দৃষ্টিকোণে চরিত্রবান ব্যক্তি হচ্ছে সে যে পবিত্র কোরআন এবং সহিহ আহাদিসকে গ্রহণ করে নিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ অনুসরণ করে। আর গুনাহ হচ্ছে, গুনাহের দুটি লক্ষণ, একটা হচ্ছে খটকা, অন্তরে খটকা হওয়া, এটা হচ্ছে একটা গুনাহের লক্ষণ। আর দ্বিতীয় হচ্ছে কোনো মানুষ জেনে যাক সে কাজটা, এটাই হচ্ছে গুনাহের আর একটা লক্ষণ। যে কাজটা আপনি করছেন, এটা যদি কোনো মানুষ জেনে যায়, আপনার এটা অপছন্দ হয়, এই অপছন্দ হওয়া, কোনো মানুষ জেনে যাচ্ছে, এটা একটা গুনাহের লক্ষণ। তো এরকম যদি কোনো কাজ হয়, বাস্তব জীবন আপনি মিলিয়ে দেখবেন, বাস্তব জীবনে বিভিন্ন ধরনের কাজের সাথে আমরা যুক্ত হয়। তো যেখানে দেখবেন যে এই কাজটা আমি করছি, মানুষ যদি জেনে যায়, তাহলে এটা কি মানে আপনার অপছন্দ না পছন্দ? কোনো অসুবিধা নেই যদি এরকম কাজ করছেন। উদাহরণস্বরূপ আপনি এই যে পানির উদাহরণ দিলাম, আরও বিভিন্ন ধরনের উদাহরণ দিলাম, তো সে কাজটা আপনি করছেন, কোনো অসুবিধা নেই, সেখানে কোনো ব্যাপার না। কিন্তু যদি দেখছেন যে কোনো এমন কাজ করছেন আর মানুষ সেটা জেনে গেলে আপনার অপছন্দ এটা, তাহলে এটা গুনাহের লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত ধরনের ভালো কাজ করার তৌফিক দান করুন এবং সমস্ত ধরনের পাপ, গুনাহ, অশ্লীল, হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বাল রব্বুল আলামিন।